আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রাইট ফ্রম অফ ভার্ব আমাদের পার্ট 2 তে। গত পার্টে আমরা আলোচনা করলাম পার্ট 1 তে আমাদের যেসব অক্সিলিয়ারি ভার্ব, যেমন টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং আমাদের মডাল এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব পার্ট 2 তে আমাদের টেন্স মার্কার নিয়ে। আমাদের কিছু টেন্স মার্কার আছে, ওই টেন্স মার্কার দিয়ে আমরা বুঝতে পারবো যে সেটা কোন টেন্স। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি আমাদের যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মার্কার গুলো। তো আমাদের প্রথমে হলো টেন্স মার্কার বাদেও আমাদের বর্তমানে যদি কোনো কাজ করা বা অভ্যাসগত কর্ম বা চিরন্তন সূত্র বোঝায়, তাহলে আমাদের সেন্টেন্সটা যদি এরকম বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। অথবা আমাদের আছে অলওয়েজ, যেমন আপন, সেলডম, সামটাইমস, এট টাইমস, অন হলিডে বা অন ডেজ, এভরি মর্নিং, ডে বা উইক। তারপর ডেলি, রেগুলারলি, তারপর জেনারেলি, নরমালি, অকেশনালি, এগুলো থাকলে আমরা বুঝবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আবার আমাদের নোটে বলে যে সাবজেক্ট যদি আবার থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তারপর তার সাথে কি এস বাই এস যোগ হয়। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন টিচার সেট দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। আচ্ছা, শিক্ষক বললো যে কি, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কি চিরন্তন সত্য কথা না? আচ্ছা, আমাদের চিরন্তন সত্য হওয়াতে এটা হবে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ভার্বের বি ওয়ান বসে। ভার্বের কি বি ওয়ান বসে। আচ্ছা, তাহলে ভার্বের বি ওয়ান আমরা এখানে কি দেখতেছি, এখানে মুভ, মুভটাকে বি ওয়ান না বি টু? মুভ হচ্ছে বি ওয়ান আর মুভটা হচ্ছে ভার্বের বি টু। তাহলে এখানে মুভটা হবে না, এখানে আবার আছে কি হ্যাজ মুভড, এখানে মুভ ভার্ব বি টু এখানে আছে, আর এখানে আছে কি উইল মুভিং। তাহলে উইল মুভিংটা কি, উইল তো ফিউচার হবে না, তাহলে একমাত্র এ আছে কি মুভস। মুভটা কি আমাদের ভার্বের বি ওয়ান। আচ্ছা, এখানে এস কেন সংযুক্ত হয়েছে, কারণ এস সাবজেক্টটা আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এসটা যোগ হলো। তারপরে দ্বিতীয় একটা এক্সাম্পলে দেখি, যেমন আলম অলওয়েজ ড্যাশ দ্য কুক। আচ্ছা, আলম অলওয়েজ, এখানে কি আছে অলওয়েজ। অলওয়েজটা কি একটা টেন্স মার্কার না? আমাদের দেখতেছি অলওয়েজ থাকলে আমাদের কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যেহেতু এখানে অলওয়েজ আছে, সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বি ওয়ান হয়। তো ভার্বের বি ওয়ান আমরা এখানে দেখতেছি কি স্পিক আছে আর স্পিক্স আছে। আচ্ছা, আর এটা তো স্পোকেন, এটা তো হবে না, স্পোক এটাও হবে না, কারণ কি আমাদের স্পিক হইলো একমাত্র ভার্বের বি ওয়ান, আর স্পোক বা স্পোকেন এগুলো হচ্ছে কি ভার্বের, স্পোক হচ্ছে ভার্বের বি টু আর স্পোকেন হচ্ছে ভার্বের বি থ্রি। তাহলে এগুলো তো আসবে না, তাহলে এ আর বির মধ্যে হবে। আচ্ছা, তাহলে এখানে আলম সাবজেক্টটাকে আলম, আলমটা কি থার্ড পারসন না? আমরা জানি আমি তুমি মানে কি আই এবং ইউ ব্যতীত আর যত কিছু আছে সবকিছু কি থার্ড পারসন। আচ্ছা, এখন থার্ড পারসন আলম যেহেতু কি থার্ড পারসন, কারো নাম একজনকে বোঝাচ্ছে থার্ড পারসন, এটা কি একজন সিঙ্গুলার বোঝাচ্ছে না? একজনকে তো বোঝাচ্ছে আলম একজনকে। থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, সেজন্য এখানে এস যোগ হলো কার সাথে, স্পিক এর সাথে, স্পিক। তাহলে বি নাম্বারটা রাইট, এই নাম্বারটা হবে না। তারপর আমরা 3 নম্বর এক্সাম্পলে দেখি, যেমন হি ড্যাশ গো টু হিজ অফিস স্টাডি। আচ্ছা, এখানে আছে কি স্টাডি টেন্স মার্কার। আচ্ছা, আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার গুলো দেখি, যেমন স্টাডি, এই তো স্টাডি আছে যেহেতু আমাদের এটা ফার্স্ট ইনডিফিনিট। তাছাড়া আরো আছে, যেমন এগো, লং সিন্স, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, দ্য ডে বিফোর, স্টাডি, ওয়ান্স। তাহলে এগুলো থাকলে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। যেহেতু স্টারে আছে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি ভার্বের বি টু হয়। এটা তো আমরা টেন্স নিয়ে তো আসলে আমাদের সমস্যা থাকার কথা না, তবুও যাদের হয়তো বা সরাসরি ভাবে বলতে পারতেছেন না যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের বি ওয়ান, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের বি টু, ফিউচার হলে শেল উইল, এবং আমাদের পারফেক্ট হলে ভার্বের বি থ্রি, এবং কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি, এটা তো আমরা সবাই জানি। তবু আমাদের 5 মিনিটের একটা টেন্সের ক্লাস আছে, আপনারা দেখবেন। আশা করি
টেন্স মানে এত দ্রুত আমরা আইডেন্টিফাই করা যায় এবং এত সিম্পল ভাবে শেখা যায়, আপনারা ওই ক্লাসটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা স্টারে থাকাতে আমাদের বললাম যে ভার্বের ফার্স্ট ইনডিফিনিটে ভার্বের বি2 হয়। আচ্ছা, ভার্বের বি2 এখানে দেখি ডাজ, ডু ডাজ, এগুলো তো ভার্বের বি1, ডুটা কি ভার্বের বি1 না? আচ্ছা, এটা হবে না। এখানে আছে ডিড, ডু হলো কি ডিড, ডিডটা আমাদের কি ভার্বের বি2 না? তাহলে ডিডটা হবে আমাদের রাইট অ্যান্সার। এখানেও ডু ভার্বের বি1, এখানে হ্যাজটাও কি, হ্যাজটা কি আমাদের ভার্বের বি1, হ্যাভ হ্যাজ এগুলো কি ভার্বের বি1, তো এগুলো হবে না, শুধুমাত্র আমাদের বি নাম্বার কারেক্ট অ্যান্সার। পরবর্তী আমরা এক্সাম্পল দেখি, যেমন উই ড্যাশ ডিনার টুগেদার টুমোরো, এখানে কি আছে টুমোরো। আচ্ছা, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মার্কারগুলো দেখে, যেমন টুমোরো, নেক্সট, নেক্সট উইক, ইয়ার, কামিং, সুইং, ইন দা ডেজ, ইয়ার টু কাম, এগুলো হলো কি আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। যেখানে এখানে টুমোরো আছে তাহলে সেটা আমাদের হবে আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তা আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স আমরা জানি, সবাই জানি ফিউচার ইন্ডিপেন্ডেন্টে কি হয়, শেল উইল হয়, সাথে কি ভার্বের বি1 হয়। তা আমাদের এখানে কি উইল আছে, আর হ্যাভটা কি ভার্বের বি1 না? হ্যাভ হ্যাজ আমাদের কি, এই হ্যাভ হ্যাজ হলো ভার্বের বি1, হ্যাভ হ্যাজ হলো আমাদের ভার্বের বি1, তাহলে এই নাম্বারটা পাচ্ছি। এটা তো উইল বি হবে না, এটা কারেক্ট হবে না। বি নাম্বার সিতে আছে শুধু হ্যাভ, উইল নাই, হবে না। দ্বিতীয় আছে কি উইল হ্যাভ হ্যাড, হ্যাড আছে, হবে না। তাহলে একমাত্র রাইট অ্যান্সার এই উইল হ্যাভ। এখন আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কারগুলো, যেমন বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়। আচ্ছা, যদি বর্তমানে কোনো কাজ চলছে বোঝায় সেটা হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া আমাদের কি থাকবে, নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, মোমেন্ট, টুডে, দিস সিজন, দিস ইয়ার, স্টিল, ডে বাই ডে, গ্রাজুয়ালি, রিপিটলি, ইয়ার আফটার ইয়ার, এগুলো থাকলে আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখে, যেমন আই এম টায়ার্ড, আই ড্যাশ টু বেড নাও, এখানে কি আছে আমাদের নাও আছে। আচ্ছা, নাও থাকলে আমাদের বললো যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে কি হয়, প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের বি1, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আইএনজি, তাহলে বি1 আর প্লাস বি প্লাস আইএনজি হবে। তাহলে এখানে আমাদের কি উইলটা তো ফিউচার হবে না। বি নাম্বারে এমটা কি ভার্বের বি1 না? আমরা জানি কি এম, ইজ, আর এগুলো কি ভার্বের বি1। হ্যাঁ, তারপর ভার্বের বি1, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমাদের বি নাম্বার কারেক্ট। আর তো অয়াস তো আমাদের কি ফার্স্ট, অয়াস হয়েছে ফার্স্ট সিম্পল মানে ভার্বের বি2 হয়, আর গোয়িং তো শুধুমাত্র কি গোয়িং আছে আমাদের ভার্বের বি1 নাই, তাহলে রাইট অ্যান্সার বি। তারপর 2 নম্বর এক্সাম্পলে দেখে, যেমন মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। আচ্ছা, এখানে কি আছে হোয়াইল। আচ্ছা, তা আমাদের বলছে যে আমাদের যদি at that moment, at that time, then, while, when, as, মানে while, when, as এগুলো থাকলে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বলছে যে while, when যুক্ত অংশটি ফার্স্ট কন্টিনিউয়াস, আর বিপরীত অংশটি ফার্স্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমাদের বলছে while, when অংশটি আমাদের হবে কি আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে এই অংশটি হবে ফার্স্ট কন্টিনিউয়াস, আর পরবর্তী আর বিপরীত অংশটি বলছে ফার্স্ট ইনডিফিনিট। দেখি বিপরীত অংশটি ফার্স্ট ইনডিফিনিট আছে কিনা। যেমন মাই আঙ্কেল অ্যারাইভড, এখানে কি ভার্বটাকে অ্যারাইভ না? অ্যারাইভটা আমাদের কি, যেমন অ্যারাইভড মানে কি ভার্বের বি2, ভার্বের বি2 থাকলে আমরা জানি কি ফার্স্ট টেন্স না? ভার্বের বি2 মানে ফার্স্ট টেন্স, তাহলে আমাদের ফার্স্ট ইনডিফিনিট হলো না। তাহলে পরের অংশ হবে কি আমাদের বিপরীত অংশ দিয়ে ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে আরেক অংশ হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার কি, বি2 প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে এখানে বি2 প্লাস উল্টো হবে না, উইল কুক, হেড কুক আছে, কুকড, দুটোই কি একটা ভার্বের বি3 একটা ভার্বের বি2 হবে না। আবার আছে কুক, এটা ভার্বের বি1, তাহলে অয়াজ আছে, অয়াজটা কি ভার্বের বি2, আর ভার্বের সাথে কি আইএনজি আছে, তো আমাদের বললো ভার্বের বি2 আর ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার।
এখন আমরা 3 নম্বর এক্সাম্পলে দেখি, যেমন হি ড্যাশ মি নাও। এখানে কি আছে? নাও। আচ্ছা, নাও থাকলে আমাদের কি হবে? আমরা জানি নাও থাকলে আমাদের শেষ সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তারপর এখানে দেয়া আছে কি ইজ বিলিভিং। আচ্ছা, বিলিভ আমাদের কিছু নোটে দেখি, যেমন লাইক, লাভ, হেট, বিলিভ, নো, বিলং, সি, ওয়ান্ট, হেয়ার, উইশ, আন্ডারস্ট্যান্ড, বিবার, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের সাথে কি আইএনজি হয় না। তাহলে এখানে আমাদের বিলিভটা আছে, বিলিভের সাথে আইএনজি হবে না? আমরা বলবো, এখানে বলে দিল বিলিভের সাথে আইএনজি হয় না, তাহলে এই নাম্বারটা হবে না। বি নাম্বারও হবে না, কারণ এখানে বিলিভের সাথে আইএনজি আছে। সি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, কারণ এর সাথে আইএনজি নাই। তাহলে আইএনজি না থাকলে এগুলো আমরা কি করতে হবে? টেন্স মার্কের কন্টিনিউয়াস বোঝালো তাকে কি ইনডিফিনিট করতে হবে। যেহেতু আমাদের টেন্স মার্কের কি বলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমাদের কন্টিনিউয়াস তো হবে না, বলে দিল তার সেটাকে কি, কারণ আইএনজি হবে না এইসব ওয়ার্ডের সাথে, এদের কি করতে হবে? ইনডিফিনিটই করতে হবে। সেজন্য আমাদের এই বিলিভটার সাথে আইএনজি না করে এখানে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট করলো। ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি ভার্বের বি ওয়ান হয়, ভার্বের বি ওয়ান। আর আমাদের কি এসটা সংযুক্ত কেন কেন করলো? কারণ হিটে কি আমাদের সাবজেক্ট থার্ড পার্সন না? আচ্ছা, থার্ড পার্সন মানে আই ইউ ব্যতীত, সেজন্য থার্ড পার্সন সিঙ্গুলার। সিঙ্গুলার না, একজন তিনি একজন বোঝাচ্ছে, সেজন্য এসটা বসলো। এখন আমরা দেখি যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার গুলো, যেমন এখন পর্যন্ত এই যাবত, মানে কি এখন পর্যন্ত এই যাবত বুঝাবে। তারপর যদি আমরা জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়াট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং কি টাইম, টোয়াইস, থ্রিস, এগুলো থাকলে সেগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যেমন আমরা একটা এক্সাম্পলে দেখি, যেমন জাস্ট নাও হি। আচ্ছা, এখানে আমরা তাহলে বললাম যে জাস্ট নাও থাকলে আমাদের কি হবে? আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে জাস্ট নাও আছে আমাদের, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্টের ক্ষেত্রে বি ওয়ান, আর পারফেক্টের ক্ষেত্রে কি ভার্বের বি থ্রি। আচ্ছা, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে যেহেতু ভার্বের বি ওয়ান, তাহলে এখানে ইজটা কি ভার্বের বি ওয়ান, আর এখানে আইএনজি হবে না আমাদের। এরপর কি বি ওয়ান আর বি থ্রি হবে, বি ওয়ান তারপর বি থ্রি হবে। তারপর হ্যাশটা কি ভার্বের বি ওয়ান, হ্যাশটা কি হ্যাভেস কি ভার্বের বি ওয়ান না? তারপর হেড, হেডটা আমাদের কি ভার্বের বি ওয়ান হয়, বি থ্রি হয়। তা আমরা এটাকে ধরলাম বি অ্যান্সার কারেক্ট। তারপর এটা কি ওয়াজ, ওয়াজটা কি ভার্বের বি টু, আমরা জানি ভার্বের বি টু আমাদের প্রথম হচ্ছে কি ভার্বের বি ওয়ান হবে, তাহলে সি নাম্বার হবে না। হেডটা তো ভার্বের বি টু বা বি থ্রি, এটা তো হবেই না। প্রথম আমাদের হবে ভার্বের বি ওয়ান, তাহলে আমাদের কি বি নাম্বারটা কারেক্ট। তারপর আমরা দেখতেছি মাই, দ্বিতীয় এক্সাম্পল, যেমন মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই ক্যাম। আচ্ছা, যদি আমাদের বিপদ থাকে, তা আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখি, অতীতে দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পরে ফার্স্ট পারফেক্ট বসে, আর বিপরীত অংশ কি ফার্স্ট ইনডিফিনিট বসে। তাহলে আমাদের বলতেছে বিফোর আছে না, এই বিফোরের পূর্বে, পূর্বে এবং বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এই বিফোরের পূর্বে হবে, এখানে হবে আমাদের ফার্স্ট পারফেক্ট। আর বললো আর বিপরীত অংশ মানে পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট, আর এই পরের অংশ বিপরীত পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। দেখি ঠিক আছে কিনা। আই কেম, কেম মানে কি আমরা জানি কি কেম মানে হলো ভার্বের বি টু, নো কাম কেম, কেম মানে ভার্বের বি টু, মানে বি টু থাকলে মানে কি আমাদের ফার্স্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে এই অংশ হবে আমাদের কি, এই অংশ হবে ফার্স্ট পারফেক্ট, যেহেতু পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট ছিল। তো ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে কি প্রথম বসে কি বি টু, ফার্স্ট মানে বি টু আর পারফেক্ট মানে বি থ্রি। তা আমাদের উল্টো হবে না, এটা তো বাদ। তারপর আমাদের বি টু, আচ্ছা বি টু এখানে হ্যাড বিন, এখানে তো দুটাই কি আমাদের বি থ্রি আছে, তাহলে হ্যাড, হ্যাড লেফট। আচ্ছা, হ্যাডটা আমাদের যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাডটা আমাদের বি টু হয় বি থ্রি হয়, তাহলে আমরা হেডটা ধরলাম। লেফটটা দেখি, লেফটটা আমাদের বি টু হয় বি থ্রি হয়, তাহলে আমাদের এটাকে ধরলাম বি টু আর এটাকে ধরলাম বি থ্রি, তাহলে হেড লেফট, তাহলে এটা হওয়া যায়, এটা কি সি নাম্বার আমাদের হওয়া যায়। যেমন উইল হ্যাভ, উইল হ্যাভ তো কি উইল তো ফিউচার, তাহলে এটা হবে না।
তাহলে আমাদের সি নাম্বার রাইট অ্যান্সার। তারপর 3 নম্বর এক্সাম্পলে বললো যেমন বাই দিস টাইম নেক্সট মান্থ গভর্নমেন্ট ড্যাশ রিজাইন্ড। আচ্ছা, তাহলে বাই দিস টাইম দিয়ে যদি আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বললো যে বাই দিস টাইম, বাই টাইম, মান্থ, ইয়ার, নেক্সট টাইম, মান্থ, ইয়ার, এগুলো থাকলে কি আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা ফিউচার পারফেক্ট টেন্স, আমরা ফিউচার পারফেক্ট টেন্স জানি কি শেল, উইল, হ্যাভ, তারপর ভার্বের বি3। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এখানে কি আছে রিজাইন্ড, অলরেডি এখানে কি ভার্ব দেওয়া আছে। রিজাইন কিন্তু ভার্বের কি বি3, রিজাইনটা কি বি2 বা বি3 যাই বলে, এটা কি ভার্বের বি3, রিজাইন্ড ভার্বের বি3। তাহলে এখানে বি3 তো অলরেডি দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের আর কি শেল হ্যাভটা, আমাদের শেল হ্যাভ বা উইল হ্যাভটা বসবে। তাহলে এখানে একমাত্র কি এটা তো হবে না, উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ একমাত্র পেলাম বি, তাহলে বি অ্যান্সার কারেক্ট। এখন আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কারগুলো, যেমন সিন্স, ফর, হাউ লং, অর্থাৎ যাবত ধরে, হতে থেকে, ইত্যাদি দ্বারা ডিউরেশন বোঝালে। আচ্ছা, যদি আমরা সিন্স, ফর, হাউ লং থেকে যদি আমাদের যদি ডিউরেশন বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি ড্যাশ ফর 5 hours অ্যান্ড স্টিল স্লিপিং। তাহলে এখানে পর আছে টেন্স মার্কার এবং কি আমাদের 5 hours কে কি ডিউরেশনও বোঝাচ্ছে, কি 5 ঘন্টা ধরে ডিউরেশন বোঝাচ্ছে। তাহলে ডিউরেশন বোঝালে এবং পদ থাকলে সেটা হলো কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমাদের বললো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা জানি প্রেজেন্ট মানে কি ভার্বের বি1 মানে হ্যাভ হ্যাজ, তারপর পারফেক্ট মানে কি আমাদের বিন হবে, আর কি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। পারফেক্ট যেহেতু বিন মানে কি ভার্বের বি3, তাহলে আর কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি। তাহলে এখন আমরা দেখি এখানে কে আছে, একমাত্র একমাত্র এখানে কে আছে হ্যাজ, হ্যাভ হ্যাজ মানে হ্যাজ আছে, বিন আছে, আর কি স্লিপ ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমাদের এখানে ডি নাম্বারটা কারেক্ট, এই তিনটা হবে না, এগুলো কি হবে না। আচ্ছা, পরবর্তী এক্সাম্পলে দেখি, যেমন সিন্স লাস্ট ইয়ার আই ড্যাশ হিম ওয়ান্স। তাহলে এখানে কে আছে সিন্স, সিন্স দ্বারা ডিউরেশন বোঝাচ্ছে না, লাস্ট ইয়ার মানে কি শেষ বছর ধরে বোঝাচ্ছে, তাহলে লাস্ট ইয়ার ডিউরেশন বোঝাচ্ছে। তাহলে আমাদের যদি আমার সিন্স এবং ডিউরেশন থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন এক্সাম্পলে দেখি, দেখুন এখন এখানে আছে ওয়াজ সিঙ্গিং। আচ্ছা, আমরা সি আমাদের কিছু নোটে দেখি লাইক, লাভ, হেট, বিলিভ, নো, বিলং, সি, সি, ওয়ান্ট, হেয়ার, উইশ, আন্ডারস্ট্যান্ড, বিবার যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, এদের সাথে কি আইএনজি হয় না। যেহেতু এদের সাথে আইএনজি বসে না, তাহলে আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউয়াস থাকবে না, কন্টিনিউয়াস বাদ, তাহলে শুধুমাত্র পারফেক্ট, এই কন্টিনিউয়াসটা বাদ যাবে, শুধুমাত্র পারফেক্টটাই বসবে। তাহলে এখানে কি এটার সাথে আইএনজি, যেহেতু এটার সাথে আইএনজি হবে না তাহলে এই নাম্বার হবে না। সি, সির আমাদের বললো যে পারফেক্ট হবে, পারফেক্ট এটা তো কি শুধুমাত্র সি আছে, তো সি মানে কি ভার্বের বি1 হবে না, আমাদের পারফেক্ট করতে হবে। তাহলে আমাদের দেখি হ্যাভ, হ্যাভ হলো হ্যাভ, হ্যাভ অ্যাজ আছে, তারপর করলে কি ভার্বের বি3 হবে, ভার্বের, তাহলে পারফেক্ট হলে কি ভার্বের বি3, তাহলে সি, সি, স, সিন, তাহলে ভার্বের বি3 হলো সিন। এটা হবে না কারণ এটার সাথে আইএনজি আছে, বাদ, সেজন্য দিতে বাদ, আমাদের সি নাম্বার হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের টেন্সের মার্কার গুলো আমরা দেখলাম। তো আজ এই পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাসে পার্ট 3-তে আমরা আরো কিছু এক্সেপশনাল রুল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনারা পাবেন, এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।